আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন তো নির্বাচন চলতেছে তাই না? তাহলে এখন প্রার্থী আছে হচ্ছে জামাত ইসলাম এবং বিএনপি, তাই তো নাকি? তা আমরা কেন বিএনপি কে ভোট দেবো, এটা প্রশ্ন আসে না? এটা প্রশ্ন তো আসে, আমি কেন বিএনপি কে ভোট দেবো, এটা প্রশ্নটা তো আসে তাই না? বিএনপি কে এই জন্য ভোট দেব, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিছিল, তার স্ত্রী সন্তানকে ক্যান্টনমেন্টে রেখে তারা মেরে ফেলতে পারতো। দেশটা স্বাধীন না হলে পারে জিয়াউর রহমানের ফাঁসি হয়ে যেত। তার মানে নিজের এবং স্ত্রী সন্তানদের জীবনকে বাজি রেখে সে যুদ্ধে গেছিল, এটা একটা অবদান। হ্যাঁ, তারপরে জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসলো, আসার পর আমরা খাদ্যতে স্বয়ংসম্পন্ন ছিল না। আজকে যে এই স্যালো মেশিনটা দেখেন, যে ধানটা আবাদ করেন ইরি ধান, এটাও কিন্তু জিয়াউর রহমান বিদেশ থেকে নিয়ে আসছিল। এই যে আপনার যে খালটা কাটছে, এটাও জিয়াউর রহমানই কাটি দিয়ে গেছে। ঠিক আছে, 2 নম্বর হচ্ছে, তাহলে জিয়াউর রহমান তো চলে গেছে, এরপরে খালেদা জিয়ার সরকার আসছে, সে কি করছে? সেও তো করছে তাই না? আমাদের এর বয়সীর যারা আছি, তারা আমরা এই স্কুলে যখন পড়তাম 2-3 জন করে মেয়ে ছিল, আর কোনো মেয়ে ছিল? সে যখন কি করলো, মেয়েদের জন্য শিক্ষাকে বিনা বেতনে করে দিল এবং উপবৃত্তি সিস্টেম করলো। আজকে স্কুলে ছেলে বেশি না মেয়ে বেশি? হ্যাঁ, তাহলে আগে আপনারা ছেলেকে দিয়ে স্বপ্ন দেখতেন, এখন কিন্তু মেয়েকে দিয়ে স্বপ্ন দেখেন। এজন্য কি আমরা দানের শীষে ভোট দিতে পারি না? অবশ্যই ইনশাআল্লাহ। তারপরে খালেদা জিয়া আমাদের জন্য, সে এত নির্যাতন সহ্য করার পর সে চলে যেতে পারতো, যায় নাই। কাদের জন্য? আমাদের জন্যই তো যায় নাই নাকি? দেশের জন্যই তো যায় নাই নাকি? তাহলে আমরা যে এই যে গণতন্ত্রটা আবার ফিরে পাইলাম, সে যদি দেশ থেকে চলে যায়, আজকে কি এই আমরা শেখ হাসিনাকে বিদায় দিতে পারতাম? আওয়ামী লীগের তো সবাই খারাপ ছিল না নাকি? আওয়ামী লীগের তো অনেকেই ভালো আছিল, 2-4 জন যারা খারাপ আছিল তারা পালাতো। মানুষ কিন্তু সবাই খারাপ হয় না। তাহলে এই যে দেখেন, তার এই অবদানটা তো আমরা মনে রাখতে পারি নাকি? ইনশাআল্লাহ। তাহলে আমরা কি ধানের শীষে ভোট দিব? ভোট দিব কিসে? ভোট দিব কিসে? খালেদা জিয়ার প্রতীক, তারেক জিয়ার প্রতীক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতীক, সালাউদ্দিনের প্রতীক, শামসুল